আর আমরা হচ্ছে প্রাইভেট ট্রেনিং, যারা হচ্ছে সম্পূর্ণভাবে আমরা মানে সরকারি যে চাকরিতে যারা নাই, তারা হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ইনস্টিটিউটে ঢুকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি। তো আমাদের যে দাবি, সেই দাবিটা হচ্ছে গত 2 বছর যাবৎ আমাদের যে আমরা পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক আছি, তাদের আমাদের প্রথম অবস্থায় আমাদের এই ভাতাটা ছিল মাত্র, প্রথম অবস্থায় আমাদের কোনো ভাতা ছিল না। তারপরে এই ভাতা হয় 10,000, পরবর্তীতে এই ভাতা 20,000 এবং পরবর্তীতে 25,000-এ কনভার্ট করা হয়। তো আমাদের যে বর্তমানে মূল্যস্ফীতি এবং বর্তমানে যে বাজার দর, তাতে এই 25,000-এ একজন ট্রেনি চিকিৎসক যার একটা ফ্যামিলি আছে, সেই ফ্যামিলিতে তার স্ত্রী আছে, তার সন্তান আছে এবং তার বাবা মা আছে, সেই সংসার এই বর্তমান দ্রব্যস্ফীতির যুগে এই 25,000-এর যে আমাদের ভাতা, প্রতি মাসে ভাতা, সেই ভাতার মাধ্যমে নির্বাহ করা অনেকটা কঠিন হয়ে যায়। যেখানে সে মানে তার স্বপ্ন দেখার কথা, সে একজন গবেষণা করার কথা, যে সে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হবে, সে অবস্থায় তাকে চিন্তা করতে হয় সে কীভাবে সংসার চালাবে। তো এই দেশে আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, এই দেশে ট্রেনিং যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন তার সিংহভাগই হচ্ছে প্রাইভেট ট্রেনিং চিকিৎসক, খুব মুষ্টিমেয় কিছু অংশ গভর্নমেন্ট চিকিৎসক। ঠিক আছে, তো এই লার্জ একটা অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট সবসময় চিন্তিত থাকে যে তারা কিভাবে তাদের সংসার চালাবে। তো আমরা এই ধারা থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই আমরা সুষ্ঠুভাবে আমরা বিশেষজ্ঞ হয়ে এই দেশের সেবা করতে, কিন্তু গভর্নমেন্ট থেকে বারবার আমাদেরকে যখনই আমরা আন্দোলন করি, আমাদের বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়, বিভিন্নভাবে ঘোরানো হয়, কিন্তু আমরা যে সম্মান বা যে মর্যাদা বা যে পরিমাণ ভাতা আমরা এক্সপেক্ট করি এবং যেটা দরকার আমাদের এই সময়ে আমাদের জীবিকা নির্বাহের জন্য, সেটা আমরা পাচ্ছি না। তো আমাদের এই আন্দোলনটা গত 2 বছর যাবৎ চলছে। তো প্রথম অবস্থায় গত বছর স্বৈরাচারী সরকারের সময় আমাদের উপরে অনেক দমন নিপীড়ন হয়। আপনারা খেয়াল করবেন, এই জায়গায় আমার মনে আছে পুলিশের হাতে খুব মারাত্মকভাবে আমাদের 2 আপু আহত হয়। তারপরে আমরা রাজপথ তার সেদিন ছাড়ি না, সন্ধ্যা পর্যন্ত আন্দোলন করি। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের 5,000 টাকা বাড়ানো হয় এবং আমাদের ভাতা দাঁড়ায় 25,000 টাকা। তারপর জুলাই আগস্টের বিপ্লবের আমাদের আশ্বাস দেওয়া হয় যে আমাদের এটা বাড়ানো হবে এবং এটা হচ্ছে আমাদের যে ভাইয়েরা গভর্নমেন্ট ভাইয়েরা আছেন নবম গ্রেডের, ওনাদের সমান সুযোগ সুবিধা সম্পন্ন। আমরা তো দুইজনাই একই ক্যাটাগরিতে কাজ করি, ঠিক আছে। ওনাদের বিসিএস আছে, আমরা প্রাইভেট নিই, আমাদের নবম গ্রেড সমান সম্পন্ন অথবা আমাদের 50,000 ভাতা যে কোনো একটা তারা করে দেবে এবং এটা আমাদের সম্মানটা হবে তাদের সমান। বাট বিভিন্নভাবে আমাদের সাচিবিক ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের এই জিনিসগুলোতে ঘুরানো হয়। তো বিভিন্নভাবে আন্দোলন করার পরে গত 1 সপ্তাহ আগে আমরা আবার এই শাহবাগে আন্দোলন করি। সেই সময় আমরা বলি যে আমাদের ভাতাটা বাড়ানোর ব্যাপারে আমরা সবাই বলি এবং আমাদের সচিবালয় থেকে এক সপ্তাহ সময় দেওয়া হয় যে আমরা 1 সপ্তাহের মধ্যে সমস্যাটা সমাধান করব এবং তারা এটা প্রজ্ঞাপন আকারে দেয়। তো তারা সমস্যার সমাধানে সমাধান তো করেই নাই, বরং উল্টা তারা 5,000 টাকা একটা বাড়াই দিয়ে একটা মানে ফেক মানে যে জিনিসটা আসলে আমাদের মানে কোনো সমাধানই না। এবং তারা শুধুমাত্র বিসিবিএসের একটা নোটিফিকেশান দেয় যে বিসিবিএসের ভাতা 25,000 থেকে বাড়ায় 5,000 করেছে, কিন্তু এখানে আমাদের বিএসএমওর ভাইরা আছে, নন রেসিডেন্ট ভাইরা আছে, ডিপ্লোমা আছে, এমফিল আছে, তাদের ব্যাপারে কোনো স্পেসিফিক নির্দেশনা নাই। পুরোটা একটা প্রহসনের একটা প্রজ্ঞাপন জারি করা হয় এবং আমাদের ডক্টর মুভমেন্ট জাস্টিসের পক্ষ থেকে এই প্রজ্ঞাপনটা আমরা গ্রহণ করি নাই। এই প্রজ্ঞাপনটা আমরা একদমই গ্রহণ করি না এবং আমরা পরবর্তী কর্মসূচি হিসাবে আমরা আজকের কর্মসূচি দিই যে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মোতাবেক বা আমাদের দাবির সাথে সামঞ্জস্যপূর্ণ একটা সুন্দর প্রাসঙ্গিক বৈজ্ঞানিক প্রজ্ঞাপন আমাদের হাতে না পাবো, আমরা এই রাজপথ ছাড়বো না। ধন্যবাদ।